তো বন্ধুরা, আমেরিকা বা রাশিয়ার মতন দেশ যেটা পারেনি তা করে দেখিয়েছে ভারতীয় বৈজ্ঞানিকরা। রিসেন্টলি ভারত খুবই সিক্রেটলি এমন এক ধরনের খতরনাক অস্ত্র তৈরি করেছে যাকে ঠেকানোর ক্ষমতা এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশের কাছে। যদিও ভারত যে গোপনে এই ধরনের কিছু তৈরি করছিল তার কোনো অফিসিয়াল প্রমাণ ছিল না, এতদিন পর্যন্ত শুধুমাত্র অনুমান ছিল। কিন্তু এখন এর প্রথম ছবি দুনিয়ার সামনে এসেছে যা গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে। এটা দেখুন, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা বিশ্বের প্রথম ব্লেন্ডেড উইং বডি ডিজাইনের হাইপারসনিক মিসাইল, যা রাশিয়ার মতন দেশ যাদেরকে হাইপারসনিক মিসাইলের মাস্টার বলা হয় তারাও কিন্তু এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি। আর ডিআরডিও যা করেছে তাতে ভারত এই ফিল্ডে নতুন সুপার পাওয়ার হবে। কেননা এই মিসাইলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো একবার যদি এটা অ্যাটাক করা হয় তাহলে তো ভুলেই যান বাঁচার কথা। S-400 থাক, S-500 থাক, বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমও এর সামনে 2 মিনিটও টিকতে পারবেন। কেননা আজকের দিনে যদি হাইপারসনিক মিসাইলের কথা বল তাহলে এর প্রচুর আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে। মেইনলি তো 3 ধরনের হাইপারসনিক মিসাইল রয়েছে: হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক ক্রুজ মিসাইল, আর 3 হলো হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যার উপর মেইনলি গোটা বিশ্ব ফোকাস করছে। এখন এই যে হাইপারসনিক গ্লাইড ভেহিকল এরও কিন্তু আবার 4টে আলাদা আলাদা ভেরিয়েন্ট রয়েছে, যার উপরে নির্ভর করছে কোন দেশের হাইপারসনিক মিসাইল কতটা খতরনাক। উদাহরণ হিসেবে এই ছবিটা দেখুন, এখানে আপনি এই 4টে হাইপারসনিক গ্লাইড ভেহিকলকে একসাথে দেখতে পাবেন। এগুলোর প্রত্যেকটার নিজস্ব কিছু বিশেষত্ব রয়েছে, কিন্তু মজার ব্যাপার হলো ভারত একমাত্র দেশ যারা এখন এই 4 ধরনের হাইপারসনিক মিসাইলের উপর একসাথেই কাজ করছে। উদাহরণ হিসেবে প্রথমেই রয়েছে কনিক্যাল বডি মিসাইল। এর বিশেষত্ব হলো এই মিসাইলের স্পিড অনেক কম হয়, কিন্তু একে কন্ট্রোল করা খুবই সহজ, তাই এর যে ওভারঅল অ্যাকিউরেসি হবে সেটা মারাত্মক হবে। এবং এই ক্যাটাগরিতে অলরেডি ভারত নিজেদের BM-04 মিসাইল তৈরি করেছে, যার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর উপরে তো আমার ডিটেলস ভিডিও বানানো আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে ডেল্টা উইং বডি। এর বিশেষত্ব হলো এই মিসাইলের যে স্পিড সেটা মাঝামাঝি হয়, মানে কনিক্যাল বডির চেয়ে বেশি, কিন্তু তার সাথেই একে কন্ট্রোল করাও খুব একটা মুশকিল নয়, এটাও মাঝামাঝি। ফলে এর যে অ্যাকিউরেসি সেটা ঠিকঠাক বলতে পারে। অর্থাৎ ওভারঅল এটা একটু বেটার মিসাইল স্পিডের দিক থেকে। আর এই ক্যাটাগরিতে ভারত তৈরি করেছে লং রেঞ্জের অ্যান্টিশিপ হাইপারসনিক মিসাইল, যার টেস্টও হয়ে গেছে, এটা তার ভিডিও। এবং এটা তো ব্যাপক হইচই ফেলে দিয়েছিল গোটা বিশ্বে, কারণ এটা ভারতের অ্যাকচুয়াল প্রথম ফুল ফ্লেজ হাইপারসনিক মিসাইলের টেস্ট ছিল, যা সফল হয়েছে। এর উপরেও ভিডিও বানানো আছে, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। তৃতীয় ক্যাটাগরিতে রয়েছে উইং বডি মিসাইল, যার স্পিড আরও বেশি, কিন্তু এর একটা সমস্যা রয়েছে, আর তা হলো এত স্পিডের জন্য একে কিন্তু কন্ট্রোল করা খুবই মুশকিল। তো এর যে অ্যাকিউরেসি সেটা একটু খারাপ বলতে পারে, একদম সঠিক জায়গায় অ্যাটাক করতে পারবেন, হয় একটু আগে বা পরে হামলা করবে। আর এই ক্যাটাগরিতে ভারত যে হাইপারসনিক মিসাইল রেডি করছে তাকে এখনও পাবলিক করেন, ওটা সিক্রেট আছে। আর ফাইনালি এবারে রয়েছে শেষ এবং সবচেয়ে খতরনাক হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা অন্য 3টে মিসাইলের তুলনায় বহুগুণ শক্তিশালী হয়। আর বন্ধুরা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এখনও পর্যন্ত অন্য কোনো দেশ এর ওপর সফলতা পায়নি, এবং এটা হলো ব্লেন্ডেড বডির মিসাইল। তো ভিডিওর শুরুতেই ডিআরডিওর যে মিসাইলের ছবি আপনাদের দেখালাম, এটাই কিন্তু সেই ব্লেন্ডেড বডির মিসাইল। এবং এই কারণেই এটাকে আমি বিশ্বের সবচেয়ে খতরনাক হাইপারসনিক গ্লাইড ভেহিকল বলি। এর বিশেষত্ব হলো এটার স্পিড সবচেয়ে বেশি হয়, এর ধারে কাছেও নেই বাকি 3টে মিসাইল। এবং তার সাথেই এত বেশি স্পিড থাকা সত্ত্বেও একে কন্ট্রোল করাও সহজ, আর এর যে অ্যাকিউরেসি হবে সেটাও একদম পারফেক্ট। অর্থাৎ বলতে পারেন যে এটা সব দিক থেকেই বেস্ট মিসাইল। মুশকিল শুধুমাত্র এক জায়গায়, এই মিসাইলের টেকনোলজি খুবই উন্নত, আর এগুলো তৈরিও বাকি যে কোনো ধরনের মিসাইলের থেকে বহুগুণ বেশি হয়, তাই খরচ তো বেশি হবে, যুদ্ধে খুব বেশি এই মিসাইল ব্যবহার করা সম্ভব হবে। আর ভারত এখানেই একটা বড় সফলতা পেয়েছে। ডিআরডিওর এই নতুন মিসাইল অলরেডি তৈরি করে ফেলেছে এবং এর নাম দিয়েছে প্রজেক্ট ধোনি, যার কথা মেবি আপনারা কয়েক বছর আগে শুনে থাকেন, কিন্তু অফিসিয়াল ছিল না এটাকে। এবার ডিআরডিওর ছবি পাবলিক করেছে, যদিও এই মিসাইল সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আপাতত নেই,
কিন্তু এর মডেলকে দেখে বেসিক ইনফরমেশান যেটা পাওয়া গেছে তা হলো এটা মিনিমাম ম্যাক 5-এর বেশি অর্থাৎ 10 ম্যাকের আশেপাশে স্পিড দেবে। এটা কিন্তু মিনিমাম স্পিডের কথা বলল, ম্যাক্সিমাম কত হবে সেটা তো বলা মুশকিল। তবে আমার মতে সবচেয়ে বেস্ট পার্ট হলো এই মিসাইলের রেঞ্জ। এই মুহূর্তে বলা হচ্ছে যে এটা ভারতের সবচেয়ে বেশি রেঞ্জের মিসাইল, মানে অগ্নি 5 আর অগ্নি 6কেও পেছনে ফেলে দেবে। এবং অফিশিয়ালি এর রেঞ্জ প্রায় 8 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যেটা হিউজ। এত বেশি রেঞ্জের হাইপারসনিক মিসাইল ইউরোপ বা আমেরিকা পর্যন্ত অ্যাটাক করতে পারে। এখন আপনি এখানে পাল্টা প্রশ্নও করতে পারেন যে ভাই আমেরিকা, রাশিয়া, চায়না ওরা তো বহু বছর ধরে হাইপারসনিক মিসাইল তৈরির চেষ্টা করছে, তো কারোর কাছে কি এই ব্লেন্ডেড হাইপারসনিক মিসাইল নেই? ওয়েল, পুরোপুরি যে নেই সেটা আমি বলবো না, কিন্তু অ্যাকচুয়াল মিসাইল তো নেই। উদাহরণ হিসাবে যখন আমি এর ওপরে রিসার্চ করছিলাম 5টা মিসাইলের খোঁজ পেলাম যাকে বলা যেতে পারে এর আশেপাশে। একটা হলো আমেরিকার AGM-183 এয়ার লঞ্চড মিসাইল, যা মাত্র 1,500 কিলোমিটার রেঞ্জ, এবং বলা হয় যে এটা ব্লেন্ডেড বডির ডিজাইন থেকে ইন্সপায়ার, বাট অ্যাকচুয়াল ব্লেন্ডেড বডি না। উপরন্তু এই মিসাইল পুরোপুরি সফল হয়নি, টেস্ট ফেল হয়ে গেছে, তো সম্ভাবনা রয়েছে যে এই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয়ত রাশিয়ার অ্যাভেনগার্ড, যার কথা সকলেই শুনে থাকবে। এটাও ব্লেন্ডেড বডির মতন দেখতে, তাই অনেকে ব্লেন্ডেড বডি বলে ভুল করে, কিন্তু রাশিয়ার অফিশিয়াল ক্লেম অনুযায়ী এটা ব্লেন্ডেড বডির ডিজাইন নয়, কিন্তু তাও এর যে স্পিড সেটা অসাধারণ, ম্যাক 20 পর্যন্ত যেতে পারে। তৃতীয়ত চীনের DF-ZF, এটাকেও খেয়াল করেন অনেকটা এরকমই দেখতে, কিন্তু এটাও অ্যাকচুয়াল ব্লেন্ডেড বডির ডিজাইন নয়, ওরা রাশিয়ার মিসাইলকে কপি করার চেষ্টা করেছে। চতুর্থ মিসাইল যেটা রয়েছে সেটা হলো আমেরিকার অস্ট্রেলিয়ার যৌথভাবে তৈরি। ওরা একটা হাইপারসনিক প্রোগ্রামের ওপর কাজ করছিল যার নাম হাইপারসনিক ইন্টারন্যাশনাল ফ্লাইট রিসার্চ এক্সপেরিমেন্ট। আমেরিকার অস্ট্রেলিয়ার দাবি এটা ব্লেন্ডেড বডি, কিন্তু এটা এখনও কোনো মিসাইল নয়, শুধুমাত্র একটা মডেলের টেস্টের জন্য কাজ চলছিল। আর আমেরিকার দাবি ভবিষ্যতে এই টেকনোলজি থেকে অ্যাকচুয়াল ব্লেন্ডেড বডি মিসাইলকে তৈরি করা সম্ভব। 5 নম্বরে রয়েছে ইউরোপ বা স্পেসিফিক্যালি বললে ফ্রান্স আর জার্মানির VMAX প্রোগ্রাম। এটাও ব্লেন্ডেড বডি, কিন্তু এর ওপর সবে কাজ শুরু হয়েছে। এটা ফিউচার প্রোগ্রাম, 5-7 বছর মিনিমাম সময় লাগবে প্রোটোটাইপ তৈরির জন্য। তো ওভারঅল অ্যাকচুয়াল ব্লেন্ডেড বডির মিসাইল কোনো দেশের কাছে আপাতত নেই। এখন প্রজেক্ট ধোনির আন্ডারে এই মিসাইল খুব তাড়াতাড়ি ভারত টেস্ট করবে, কারণ এই ছবিগুলো দেখেন, এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন যে অলরেডি এর আলাদা আলাদা পার্টসের ইমেজ সামনে এসেছে, অর্থাৎ একটা ফুল ফ্লেজ মিসাইল রেডি হয়ে গেছে অথবা ম্যানুফ্যাকচার হচ্ছে, যা ডেফিনেটলি টেস্ট তো হবে। তো যদি এই টেস্ট সফল হয় তাহলে ভারত বিশ্বের প্রথম দেশ হবে যারা ব্লেন্ডেড বডির হাইপারসনিক মিসাইলের টেস্ট করে বিশ্ব রেকর্ড করবে। আর হ্যাঁ, এখানে আগেই একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিই, এই যে ছবিগুলো আপনাদের দেখালাম বিভিন্ন পার্টসের, এগুলো কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেছে, তারপরেই আমি ভিডিওতে ব্যবহার করেছি। এমন নয় যে এর জন্য ভারতের কোনো সিক্রেট ফাঁস হয়ে যেতে পারে। তো ওভারঅল ভারতের কাছে এই মুহূর্তে মোটামুটি হাইপারসনিক ক্রুজ মিসাইল বাদ দিয়ে সমস্ত ক্যাটাগরির হাইপারসনিক মিসাইল চলে এসেছে অথবা কাজ চলছে। ফলে ভারত এই ফিল্ডের একটা নতুন সুপার পাওয়ার হতে পারে। কেননা প্রজেক্ট বিষ্ণু থেকে শুরু করে প্রজেক্ট ধোনি হোক বা হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল থেকে শুরু করে BM-4, ভারত এই মুহূর্তে একসাথে 12টা আলাদা আলাদা হাইপারসনিক মিসাইল তৈরি করছে। সবকটা পাবলিক হয়নি, বাট ভারত তো অসাধারণ কাজ করছে, মানতে হয়। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে বা ভারতের এই এত বড় সফলতাকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।